হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন। বিচার চাই এই 21,000 নিরীহ শিশু যারা পৃথিবীতে এসেছিল বেঁচে থাকবার জন্য, হাসি আনন্দের জন্য, তাদেরকে অকালে পৃথিবী থেকে ঝরে যেতে হয়েছে আমেরিকা থেকে পাঠানো ইসরায়েলি আইডিএফ সেনার আকাশ থেকে ছোড়া বোমে। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে বোমের আঘাতে। সেই সমস্ত শিশুদের নাম নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিল করেছে রোমের মানুষ এই 10ই এপ্রিল, আজ থেকে মাত্র 5 দিন আগে। অথচ আমরা কিন্তু বেশ ভুলতে বসেছি গাজার শিশুদের। তারা লিখেছে এভরি নেম ইজ এ লাইফ, প্রতি নামেই জীবন আছে। এভরি নেম ইজ এ স্টোরি, প্রতি নামেই আছে গল্প। ফ্রম গাজা টু রোম দ্য ব্লাড ইজ দ্য সেম কালার। গাজা থেকে রোম, রক্তের রং একই, অভিন্ন রক্ত। তাই গাজা কিংবা রোম যেখানে নিরীহ মানুষ খুন হবে প্রতিবাদে সামিল হতে হবে। এই দাবি নিয়ে ঐতিহাসিক কাফন মিছিল হলো রোমে। এই ধরনের মিছিল যত হচ্ছে ইউরোপে, ইসরায়েলের বিরুদ্ধে মানুষ তত বেশি প্রতিবাদে ফেটে পড়ছে। সক্রিয় হয়ে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে এসে তারা এই গণস্বাক্ষর করছে, যাতে করে খুব তাড়াতাড়ি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ইসরায়েল বিরোধী এই প্রস্তাব পেশ করা যায়। এই প্রস্তাব পেশের ক্ষেত্রে 7টি দেশ, যেমন ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, আয়ারল্যান্ডের মতো যে কোনো 7টি রাষ্ট্রের প্রয়োজনীয় স্বাক্ষর প্রয়োজন ছিল। আমরা দেখছি সেই ক্ষেত্রে 7-এর জায়গায় 11টি দেশের প্রয়োজনীয় স্বাক্ষরকে ছুঁয়ে ফেলেছে এই আন্দোলনকারীরা। ফ্রান্সের 4,04,684 জন মানুষ স্বাক্ষর করেছেন, যেখানে প্রয়োজন ছিল 55,695। অপরদিকে আমরা দেখছি ইতালিতে এই মুহূর্তে সবচাইতে রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে ইতালিতে। সেই ইতালিতে প্রয়োজন ছিল 53,500 স্বাক্ষরের। ইতালির মানুষ ইতিমধ্যে স্বাক্ষর করেছেন 2,52,000, অর্থাৎ যা প্রয়োজন ছিল তার প্রায় 5 গুণের কাছাকাছি মানুষ স্বাক্ষর করে দিয়েছেন। এখনো পর্যন্ত স্বাক্ষর কম রয়েছে জার্মানির। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সব থেকে শক্তিশালী, কিন্তু আমরা এই গণস্বাক্ষর সংগ্রহের বিষয়ে জার্মানি দেশ এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। কারণ থ্রেশহোল্ড সংখ্যা ছিল জার্মানির যেখানে 67,000, এখনো পর্যন্ত 46,164 জন গণস্বাক্ষর করেছেন। তবে এই এপ্রিল মাস গোটা আন্দোলনকারীরা স্বাক্ষর সংগ্রহ করবেন। যেভাবে ইসরায়েল সাম্প্রতিক সময়ে যুদ্ধ চালাচ্ছে লেবাননে এবং ইরানে তারা যে আগ্রাসী হামলা চালিয়েছে, তাতে ইউরোপের মানুষ প্রতিদিন নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনে সামিল হচ্ছে। তাই খুব জোর দিয়ে বলা যায় এপ্রিল মাসের শেষ পর্যন্ত ইউরোপীয় নাগরিক মঞ্চ গণস্বাক্ষর সংগ্রহ করছেন। তারা 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লাখ থেকে 20 লক্ষ পর্যন্ত গণস্বাক্ষর পেয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে। আমরা আগেই জানিয়েছি যে ইসরায়েল রাষ্ট্রের বেঁচে থাকার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন লাইফ লাইন, তাকে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করে এই ইউরোপ। তাই যদি অর্থের যোগান বন্ধ হয়ে যায়, ইসরায়েলি ছাত্র এবং বিজ্ঞানীরা যদি ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পায়, তাদের সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান যদি বন্ধ হয়ে যায়, এবং বিশেষ করে আমদানি এবং রপ্তানি দুটি ক্ষেত্রে ইসরায়েল ইউরোপের উপরে মারাত্মকভাবে নির্ভরশীল। ইসরায়েল ইউরোপ থেকে 47% পণ্য আমদানি করে থাকে। ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট যে দ্রব্য ইউরোপ থেকে পাওয়া সম্ভব, এই ক্ষেত্রে ইউরোপের উপর ইসরায়েলের নির্ভরতা মারাত্মক। অপরদিকে 33% পণ্য ইসরায়েল থেকে ইউরোপের বাজারে বিক্রি হয়। যদি ইউরোপের মানুষের আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে থাকা 1995 সালের এই চুক্তি যদি বাতিল হয়ে যায়, তাহলে ইসরায়েল রাষ্ট্রের দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হবে। আর সেই পথেই এগোচ্ছে ইউরোপ এবং আমেরিকার মানুষ। অনেক দেরি করে হলেও 1948 সালে এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে এতদিন ধরে ধারাবাহিকভাবে এই ইউরোপ এবং আমেরিকা তারাই এই ইসরায়েল রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছিল। আজ 2026 সালে এসে মানুষ নতুন করে জাগতে শুরু করেছে এই ইসরায়েলি দানবের বিরুদ্ধে। তার সবচাইতে জ্বলন্ত উদাহরণ জর্জিয়া মেলোনি। যে জর্জিয়া মেলোনি কয়েকদিন আগেই ইসরায়েল রাষ্ট্রের এবং জায়নবাদের সবচাইতে একনিষ্ঠ সমর্থক ছিলেন এবং প্রতিটা ক্ষেত্রে
এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়াতেন। অথচ আজ এই মুহূর্তে যখন ইরান বিশ্ব শক্তি হয়ে উঠছে এবং ইউরোপ মহাদেশকে আমেরিকা গলা টিপে ধরছে, ইউরোপের বাঁচবার কোনো রাস্তা নেই। যদি ইরান ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ চালাতে শুরু করে, ইউরোপ মহাদেশের বাঁচবার জায়গা থাকবে না। সুতরাং এই মুহূর্তে আমরা দেখেছি স্পেন, ইতালির মতো রাষ্ট্র, জর্জিয়া,